মা বাবার কবর জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, কথা বলছি তার সাথে। স্বস্তিকা, আপনাকে ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী কখন আসতে পারেন জানাবেন এবং এরপর তার আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। দর্শকদেরও ঈদের শুভেচ্ছা এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা মায়ের যে সমাধিস্থল রয়েছে সেখানে আসবেন এবং সেই প্রস্তুতি কিন্তু এখানে পুরোপুরিভাবে নেওয়া হয়েছে। এবং যে প্রস্তুতির মূল যে জায়গাটি রয়েছে কিন্তু নিরাপত্তা, কারণ এখানে সকাল থেকেই সাধারণ মানুষের যে আনাগোনা সেটি ছিল এবং সেই জায়গাতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা যারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে তারা কিন্তু ব্যবস্থাটি খুব কঠোরভাবে দেখছেন এবং চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই যেন কোনো নিরাপত্তার ব্যাঘাত না ঘটে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে আসবেন তার সাথে কিন্তু তার পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত থাকবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন, পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স পাচ্ছেন। আমি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে ঠিক বিএনপি মহাসচিব যিনি রয়েছেন তিনি কিন্তু এই সমাধিস্থলে এসেছেন এবং তিনি কিন্তু এসে যে নিরাপত্তা বাহিনীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খোঁজখবর নিচ্ছেন এবং ভেতরে যাচ্ছেন। তার পাশাপাশি বিএনপির যারা আরও নেতারা রয়েছেন তারাও কিন্তু আসছেন এবং এই যে তারা আসছেন এবং এসেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যেসব শীর্ষস্থানীয় নেতারা আসছেন তারা কিন্তু এসেই নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আগে খোঁজ নিচ্ছেন এবং সেই নিরাপত্তার যে জায়গাটি সেটি কিন্তু ঠিক কঠোরভাবে দেখা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এখানে বাবা মায়ের সমাধিস্থলে আসবেন তার সাথে কিন্তু তার স্ত্রী এবং কন্যা উপস্থিত থাকবেন এবং সেই যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দুই পাশে যারা সাধারণ জনতারা রয়েছে তাদের কিন্তু দুই পাশে রাখা হচ্ছে এবং বিএনপি যেসব শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আসছেন বা মন্ত্রণালয়ের সাথে যারা নিয়োজিত তারা আসছেন তারা কিন্তু এসে নিরাপত্তার বিষয়টি খোঁজখবর নিচ্ছেন এবং ধাপে ধাপেই কিন্তু আসলে সবাই আসছেন এবং কিছু সময়ের মধ্যেই আসলে এই বাবা মায়ের সমাধিস্থলে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে ক্ষণটির জন্য আসলে সবাই অপেক্ষা করছেন। কারণ দীর্ঘ 17 বছর পর দেশে ঈদ করছেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসাবেই ঈদ করছেন। এই সময়ের জন্য আসলে সবাই অপেক্ষায় রয়েছে। নুছাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ।